স্বাগত আমার চ্যানেলে অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি অষ্টম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বিষয় তোমরা দেখতেই পাচ্ছ, ইতিহাস পূর্ণমান 15, সময় মাত্র 30 মিনিট। নমুনা প্রশ্নের সাথে 100% সাফল্য নিয়ে আজ আমি চলে এসেছি তোমাদের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহকারে সাজেশন সাথে। প্রথম প্রশ্নে দেখো যে মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান কোন খ্রিস্টাব্দে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1717 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান। আমি তোমাদের প্রথমেই বলে রাখতে চাই যে কুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি, সেই কটি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হুবহুভাবে কমন আসবে এমনই প্রশ্ন প্রত্যেকটি সময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি। বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? জেমস রেলেন। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি বা ভেরি ইম্পর্টেন্ট বলছি, সেগুলি প্রশ্ন আসার সম্ভাবনা 100%, সেগুলি আসবে। এমনই প্রশ্ন প্রত্যেকটি সময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি, নিয়ে আসছি এবং নিয়ে আসতে থাকবো। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলকে, অর্থাৎ অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো। তবে আমরা এত সুন্দর কমনযোগ্য সাজেশন প্রত্যেকটি সময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। উডের ডিসপ্যাচ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডিসপ্যাচ নামে পরিচিত। এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত পড়া বললাম না, দেখে নিও। বাংলার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। উত্তর, 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন তৈরি করেন। শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগ সামিল হন। নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। যেগুলি প্রশ্ন নিয়ে আমি আজ আলোচনা করছি, সেই কটি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের প্রশ্নে হুবহুভাবে কমন আসবে এমনই সাজেশন প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি, কারণ অনেক রিসার্চ করে অনেক দিন রাত কেটে এক একটি প্রশ্ন এক একটি ভিডিও তোমাদের জন্য বানাতে অনেক খাটনি এবং শ্রমের প্রয়োজন হয়। তার জন্য প্লিজ সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের এই সাফল্য অর্জনে তোমরা চেষ্টা করো। পলাশীর লুণ্ঠন বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা প্রশ্ন পড়লেই বুঝতে পারবে যে কতটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাথে তোমাদের বলে রাখতে চাই, সাথে প্রত্যেকটি প্রশ্ন যতই বড় হোক না কেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহকারে তোমাদের একটি মাত্র 10 মিনিটের ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কোনো সময় নষ্ট না হয়, তোমাদের কোনো পরিশ্রম করতে না হয় অন্য জায়গায় থেকে খুঁজতে। তার জন্য তোমাদের প্রশ্নের সাথে প্রশ্ন তো কমন আসছেই, সাথে উত্তরও তোমরা যদি 100% ভাবে আমার হুবহুভাবে তোমরা যদি উত্তর লিখে আসতে পারো পরীক্ষার হলে, তাহলে তোমরা ভেবেই নাও 100-এ 100 মার্কস পাওয়ার তোমরা যোগ্য। কারণ কি এমনই উত্তর আমি সাজিয়েছি যাতে তোমাদের কোনো স্যার বা ম্যাম কোনো কারণেই নাম্বার আটকাতে না পারে, নাম্বার কাটতে না পারে। তার জন্য প্রশ্ন কমন আসছে, সাথে উত্তর তোমরা যদি পড়ে রাখতে চাও তাহলে খুবই ভালো হয়। কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আসার সম্ভাবনা বিপুল। 1793 খ্রিস্টাব্দে জেলাগুলি দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্বে ছিলেন একজন দারোগাদের নিয়ন্ত্রণ করতে ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিলেন কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চালায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত। ঠিক আছে, যেরকম উত্তর সাজিয়েছি হুবহু লাইন টু লাইন সেরকম উত্তর তোমাদের পরীক্ষার হলে লিখে আসতে হবে, তবে তোমরা 100% সাফল্য লাভ করবে। পরের প্রশ্ন, 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় মুর্শিদ কুলি খানকে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, অপশানের অজুহাতে কোম্পানির দখলে আসে হায়দ্রাবাদ।
1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল কোনটি? সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। যেগুলি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি বা যেগুলি প্রশ্ন আমি ভেরি ইম্পর্টেন্ট বলছি, সেগুলি আসার সম্ভাবনা প্রবল। সেই কটি প্রশ্নের মধ্যে থেকেই তোমাদের প্রশ্নে হুবহুভাবে কমন আসবে এমনই ভিডিও প্রত্যেকটি সময় তোমাদের জন্য দিয়ে থাকি। কারণ কি, অনেক রিসার্চের মাধ্যমে একটি প্রশ্ন একটি ভিডিও বানাতে অনেক শ্রমের প্রয়োজন লাগে, অনেক বুদ্ধির প্রয়োজন লাগে। তার জন্য প্লিজ সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলকে, অর্থাৎ অর্জুন এডুকেশন টিউটোরিয়াল চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তবে আমরা এত সুন্দর কমনযোগ্য ভিডিও তোমাদের জন্য সবসময় নিয়ে আসতে সক্ষম হব। অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা পড়লে, উত্তর পড়লে তবেই তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা খুঁজে প্রশ্নগুলি বানানো হয়েছে। এবং এই কটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদের প্রশ্নে আসবে এমনই প্রশ্ন তোমাদের জন্য সব সময় নিয়ে আসি। দস্তক কথার অর্থ কি? দস্তক কথার অর্থ ছাড়পত্র। কার প্রতিবেদনে পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? উডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্ন লাইন টু লাইন পড়বে, বুঝবে, মুখস্থ করবে, তবে তোমরা 100% সাফল্য লাভ করবে। সম্পূর্ণ সাজেশন পেতে হলে আমার এই ভিডিওটি পুরো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তবেই তোমরা বুঝতে পারবে যে কোনটি আসার সম্ভাবনা পুরো প্রবল। কারণ কি, ভিডিওর মাঝখানে, শুরুতে, শেষে প্রত্যেকটি মুহূর্তে আমি বলে দিচ্ছি যে কোনগুলি আসার সম্ভাবনা প্রবল, কোনটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র 10টি মিনিট তুমি নিজের জন্য দাও। আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমাদের এই চ্যানেলকে। বেসিনের সন্ধি কবে? তাহলে কর্নওয়ালিস কোড কাকে বলে? 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নিয়ম মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্ন পড়বে, ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। লাইন টু লাইন যেরকম তোমাদের উত্তর সাজিয়েছি, ঠিক লাইন টু লাইন পরীক্ষার হলে গিয়ে তোমরা যদি লিখে আসতে পারো তবে তোমরা 100% সাফল্য লাভ করবে। টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি আসবে, তোমরা ভেবে না। ঠিক আছে, উত্তর দেখো। ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্ব হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। শর্তাবলী কি? অধীনতামূলক মিত্রতা নীতির অন্যতম কয়েকটি শর্ত হলো: 1, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলির কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবেন না। পরের প্রশ্ন, মেকলের প্রতিবেদন বলতে কি বোঝো? 1835 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি যে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা পেশ করেন। তাতে বলা হয়, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায়, ওটা বললাম না, পড়ে নিও তোমরা লাইন টু লাইন, যেরকম আমি তোমাদের উত্তর সাজিয়েছি ঠিক লাইন টু লাইন তোমাদের যদি লিখে আসতে পারো, একটিও নাম্বার কেউ আটকাতে পারবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখো। নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হল 1757 খ্রিস্টাব্দে 23 জুন পলাশীর যুদ্ধ। এই বিরোধের পিছনে অন্যতম কারণগুলি তোমরা পরপর দেখতেই পাচ্ছ, 1, 2, 3, 4, 5, 6 করে দিয়ে দেওয়া হয়েছে পয়েন্ট অনুসারে। দস্তকের অপব্যবহার, কৃষ্ণদাসকে আশ্রয়দান, আলীনগরের সন্ধিভঙ্গ। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ
মীর জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। লাইন টু লাইন তোমরা যদি লিখে আসতে পারো, একটিও নাম্বার কেউ আটকাতে পারবে না, কেউ কাটতে পারবে না। প্রশ্ন তো কমন আসছে, সাথে উত্তরও তোমরা যদি হুবহু লিখে আসতে পারো আমার মতো, তার জন্য 100% বলছি কমন আসবে। তোমরা সাফল্য লাভ করবেই করবে। ধন্যবাদ।